আয়োজন নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহে, সেজন্য আল্লাহ দরবারে যেমন শুকরিয়া আদায় করছি, সেই সাথে এটার পেছনে যারা যেভাবে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবার জার্মান কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা এই প্রোগ্রামকে এই চমৎকারভাবে আয়োজন করবার জন্য অনুমোদন করেছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে আলোক এবং হেদায়েতের দৌলত দিয়ে সমৃদ্ধ করুন বলুন আমিন। আজ এখানে আমরা একত্রিত হয়েছি মূলত দুটি সূত্রকে ঘিরে। আমরা এখানে যারা আছি, আমাদের বোনরা আছেন, আমরা পুরুষরা যারা আছি, এমনকি আমাদের শিশুরা যারা আছে, আমরা যারাই এখানে একত্র হয়েছি তারা সবাই কিন্তু দুটি সুতোয় বাঁধা আছে। এই মেলবন্ধনটা আমাদেরকে এখানে একত্র করেছে। এখানে অন্য কোনো দেশি মানুষ কেন আসেনি, অন্য কোনো ধর্মের মানুষ কেন আসেনি, অন্য কোনো সোসাইটির মানুষ কেন আসেনি, আমরা কেন আসলাম? কারণ আমরা সুনির্দিষ্ট সুতোয় গাঁথা আছি। তার একটি হলো আমরা সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি। অনেকে এখানকার পাসপোর্ট হোল্ডার, কিন্তু আপনি জন্মসূত্রে বাংলাদেশি, সেই সূত্রে বাংলাদেশি। এই সুতোয় আমরা সবাই গাঁথা আছি এবং আমরা সবাই এই সুতোর সদস্য। আর দ্বিতীয়ত আরেকটি সূত্র আমাদেরকে গেঁথে রেখেছে, বেঁধে রেখেছে, আমাদেরকে একত্র করেছে এখানে, সেটি হলো আমরা সবাই মুসলমান। তাহলে একাধারে আপনারা এখানে দুটি বিষয়কে প্রতিনিধিত্ব করছেন। নাম্বার এক, আপনারা বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করছেন। নাম্বার দুই, আপনারা এখানে ইসলামকে রিপ্রেজেন্ট করছেন। আপনার এই দুটি আইডেন্টিটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অফিসিয়াল রাষ্ট্রদূত একজন, কিন্তু আনঅফিসিয়াল রাষ্ট্রদূত আপনারা সবাই। বাংলাদেশ রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করার জন্য অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্ত একজন হলেও আনঅফিসিয়ালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, ভালোভাবে উপস্থাপন করা, বাংলাদেশ রাষ্ট্রের একজন নাগরিক হয়ে তার কল্যাণকামী হওয়া, দূর দেশেও নিজের দেশের প্রতি আমাদের যে দায়িত্ববোধ আছে সেটি যথাযথ পদ্ধতিতে প্রকাশ করা, এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এখানে যারা বসবাস করছে, মাল্টি কালচারের, মাল্টি ন্যাশনাল, বিভিন্ন রকমের, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ, তারা কিন্তু বাংলাদেশকে বিচার করবে আমাদেরকে দেখে। সো আমরা কিন্তু জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আপনি ভালো কিছু করলে যেরকম বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন, আপনার কোনো ভুল বা অন্যায় হলে সেটি কিন্তু বাংলাদেশকে খুব খারাপভাবে এখানে যারা আছে তাদের কাছে রিপ্রেজেন্ট করবে। আমি গতকাল একটি মেইল পেয়েছি। মেইলটা পেয়ে আমি বেশ আহত হয়েছি। স্পেনের বার্সেলোনাতে আমাদের প্রোগ্রাম আছে, সেখানকার এক প্রবাসী বাংলাদেশি ভাই আমাদের অফিসে, অর্থাৎ আসনা ফাউন্ডেশনে মেইল করেছে আমাকে অ্যাড্রেস করে। তার কিছু দুঃখের কথা তিনি বলেছেন। অফিস থেকে আমাকে মেইলটা ফরওয়ার্ড করা হলো। মেইলটা পড়ে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি। তিনি যেটা বোঝাতে চেয়েছেন, এখানে বাইতুল কারণ খতিব সাহেব তার বক্তব্যে সে বিষয়টাকে ইঙ্গিত করেছেন যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের একটা সমস্যার জায়গা হলো যে আমরা অন্যান্য দেশিদের মতো এখানে মিলেমিশে থাকতে পারি না। আমাদের দেশের রাজনৈতিক যে বিভিন্ন দল আছে, সেই দলগুলোর শাখা খুলে নানাভাবে এখানে আমরা একে অন্যের বিরুদ্ধে লেগে যাই। আমরা নিজেরা মারামারি, হানাহানি, শত্রুতা বিদ্বেষে লেগে যাই এবং যার ফলশ্রুতিতে আমাদের মান সম্মান নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়। তিনি স্পেসিফিকলি যে বিষয়টি বলছেন সেটা হলো যে অনেক ভাইরা আছেন এখানে যথেষ্ট রিচ, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছেন, তারা ভালো ভালো ব্যবসা বাণিজ্য এখানে পরিচালনা করেন। তাদের অধীনে থাকা নিজের স্বদেশী বাংলাদেশি ভাইদের প্রতি তারা অনেক সময় জুলুম করেন, টর্চার করেন, অবিচার করেন, তাদের অধিকার নষ্ট করেন, তাদেরকে দাসের মতো বানিয়ে রাখেন। অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা অনেকে নামাজ কালামও করছি, আমরা অনেক হয়তো মুখে দাড়িও রাখছি, কিন্তু আমি যে কাজগুলো করছি সেগুলো ইসলাম সমর্থন করে না, সেগুলোর কারণে আমি ভালো মুসলিম হতে পারছি না। এই জায়গাটা আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে বলে আমার মনে হয়। যে দুটি সূত্রে গাঁথা থাকার কারণে আমরা এখানে একত্র হয়েছি, যে দুটি সুতোয় আমাদেরকে এখানে একত্র করেছে, এনেছে, উপস্থিত করেছে, তার প্রথমটি কথা বলছিলাম যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের মানুষ হিসাবে, আপনি এই দেশের নাগরিকত্ব নিয়ে থাকলেও আপনি বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক বা জন্মসূত্রে আপনি বাংলাদেশি। সো সেই জায়গা থেকে আমাদের আচার আচরণ হতে হবে অত্যন্ত মার্জিত, অত্যন্ত দায়িত্বশীল। আমাদের প্রিয় স্বদেশ অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। অর্থনীতিতে আমরা পৃথিবীর ইউরোপের উন্নত দেশগুলোর সাথে তুলনা তো দূরের কথা, এশিয়ার ছোটখাটো অনেক দেশের সাথে আমরা নিজেদেরকে কম্পেয়ার করতে পারি। আমাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে নানা সময়
আমরা অনেক অগ্রসর হয়েছি সেটা দেখাবার চেষ্টা করা হয়েছে বা হয়, কিন্তু দুর্ভাগ্য যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমরা সবাই কম বেশি জানি। আমাদের পায়ের তলায় যে মাটি নেই নানা কারণে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা যেরকম দুর্বল, আমাদের শিক্ষায় যেরকম আমরা পিছিয়ে আছি, আমাদের অবকাঠামোর অবস্থা যেরকম তথৈবচ, আমাদের গণমাধ্যম যেরকম পৃথিবীর অন্য দেশের মতো এতটা স্বাধীন, এতটা বস্তুনিষ্ঠ সংবাদ তারা আমাদেরকে উপহার দেয় না বা দিতে পারে না। আমাদের যে নানা দিক থেকে সীমাবদ্ধতা আছে, আমরা যে পিছিয়ে আছি সেটি আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না। কিন্তু সমাজ উপস্থিতি আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, আমরা আমাদের সুন্দর আচরণের মধ্য দিয়ে, আমরা আমাদের শৃঙ্খলা এবং ডিসিপ্লিনের প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেটি প্রকাশ করবার মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে এই সমস্ত দেশগুলোতে বা ইউরোপের মতো আমেরিকার মতো জায়গায় আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু দুর্ভাগ্য হলো যে মধ্যপ্রাচ্য বলুন কিংবা মালয়েশিয়া, যেখানে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা অনেক বেশি, আরো বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, সব জায়গায় একই অভিযোগ। এমনকি আমি নিজে 10-10টি বছর প্রবাসে কাটিয়েছি। আমি খুব কাছে থেকে দেখেছি যে আমাদের স্বদেশী ভাইয়েরা নিজেদের পায়ে কিভাবে কুঠারাঘাত করে, কিভাবে নিজেদের বদনাম নিজেরা করে, কিভাবে নিজেদের দুর্নাম তারা করে। আমি আপনাদের কাছে আজ উদাত্ত আহ্বান করতে চাই যে আমাদের ভেদাভেদগুলোকে আল্লাহর জন্য ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যকার যে সম্পর্ক আছে, নিজেদের মধ্যকার যে বন্ধন আছে যে বাংলাদেশি, সেটাকে আমরা সুদৃঢ় করবার চেষ্টা করব। আমাদের সকল ভিন্ন মতগুলোকে যতটা মিনিমাইজ করা যায় সে চেষ্টা করব। এমন কিছু করব না যেটাতে আমাদের প্রিয় দেশটি, আমাদের দেশটিকে নিয়ে আমি যেটি বললাম যে গর্ব করবার মতো অনেক কিছু আমাদের নাই, অন্তত আমরা ডিসিপ্লিন, শৃঙ্খলা, অন্যান্য ক্ষেত্রে আমরা যেন প্রশংসা করতে পারি সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সমাজ উপস্থিতি, সেই সাথে আমরা মুসলমান, মুসলিম হিসাবে কিন্তু আমাদের একটা দায়িত্বশীলতার ব্যাপার আছে। এখানকার অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের ধর্মগ্রন্থ কিন্তু পড়ে না। তারা কি কোরআন পড়ে? তারা কি আমাদের হাদিস পড়ে? এখানকার অন্য ধর্মের মানুষরা কোরআন বা হাদিস না পড়লেও তারা কিন্তু আপনাকে আমাকে রিড করে। তারা ইসলামকে জাজ করে কোরআন হাদিসে কি আছে তা দিয়ে নয়, তারা ইসলামকে জাজ করে আপনি আমি কি করছি সেটা দিয়ে। সো আমরা যদি এমন কিছু করি যেটা ইসলাম সম্পর্কে তাকে নেগেটিভ ধারণা দেয়, তাহলে মনে রাখবেন জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছুর প্রয়োজন নেই। কিয়ামতের ময়দান যদি আল্লাহ তাআলা বলেন তুমি স্বদেশ থেকে হাজারো কিলোমিটার দূরে এমন একটি জায়গায় এসেছো যেখানকার মানুষ ইসলাম সম্পর্কে জানতো না, কিন্তু তোমার একটি ভুল পদক্ষেপের কারণে, তোমার একটি ভুল আচরণের কারণে, তোমার একটি ভুল কাজের কারণে তারা ইসলাম সম্পর্কে যে নেগেটিভ ধারণা নিল, ইসলামকে যে আসামির কাঠগড়ায় দাঁড় করালো, মুসলিম জাতির প্রতি যে একটা ভুল ধারণা নিল, এবং তুমি একা গোটা মুসলিম জাতির গায়ে যে কলঙ্ক লাগালে তোমার একটি ভুল কাজের জন্য, ভুল পদক্ষেপের জন্য, তাহলে সেক্ষেত্রে এই একটি অপরাধের দায় আমরা নিতে পারবো না, আল্লাহর কাছে কোনো জবাবদিহি করার সুযোগ থাকবে। প্রিয় ভাইরা, আমাদের দেশে আমরা যখন অবস্থান করি সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতা যে পরিমাণ থাকা উচিত, আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে আমরা দূর দেশে আসার পর, প্রিয় মাতৃভূমি থেকে অনেক দূরে আসার পর, দূর দেশে আসার পর আমাদের দায়িত্বশীলতাটা আরো অনেক বেশি বাড়া দরকার, অনেক বৃদ্ধি হওয়া দরকার। কারণ এখানে আমাকে কিন্তু দেখা হবে গোটা বাংলাদেশের মানচিত্র আমার বডিতে মানুষ খুঁজবে। অন্য দেশিরা আপনার বডিতে, আপনার চেহারা, আপনার কাজে কর্মে গোটা বাংলাদেশকে সে খোঁজার চেষ্টা করবে যে বাংলাদেশ এরকম। ঠিক একইভাবে আপনার মধ্যে গোটা ইসলামকে সে পড়ার চেষ্টা করবে, রিড করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। সো এখানে আমাদের দায়িত্বশীলতা অনেক বেশি থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি শুধু এই কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, যে কোনো ভাবে এখানে অন্য ধর্মাবলম্বী যারা অবস্থান করছে, অন্য দেশি যারা অবস্থান করছে, তারা যেন অন্তত আমার কোনো আচরণ দ্বারা, আমার কোনো কাজ, আমার কোনো অ্যাটিটিউড দ্বারা তারা যেন ইসলাম সম্পর্কে ভুল ধারণা না নেয়। প্রিয় ভাইরা আমার, এই জায়গা থেকে আপনি কোনো অন্যায়, এখানকার যে প্রচলিত আইন বা বিশেষ করে তাদের যে শৃঙ্খলা, ডিসিপ্লিনের যে বিষয়গুলো আছে, এগুলো মেনটেন করার ক্ষেত্রে আপনাকে অন্য অনেকের চেয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনি কোনো পাবলিক টয়লেটে কোনো বেশি আপনাকে ওযু করতে হবে, ওযু করার সময় আপনাকে মুসলমান হিসেবে পাও ধুতে হবে।
পাও ধৌত করতে গিয়ে আপনি যদি বেশি পা তুলে উজু করেন, আশেপাশে মানুষ যেটা দেখতে অভ্যস্ত নয় তারা হয়তো খারাপ ধারণা করবে, অথবা আপনি পা ধুয়েছেন, ধোয়ার পর বা উজু করতে গিয়ে আপনার আশেপাশে পানি পড়েছে, পা তো আপনাকে ধুইতেই হবে। মোজার উপরে মাসে করার যে বিধিবিধান সেটার আওতায় যদি না পড়ে তাহলে পা তো আপনাকে ধুইতেই হবে। কিন্তু আপনার পা ধোয়ার জন্য এমন পলিসি বের করতে হবে যে দৃষ্টিকটু না হয় এবং ইসলাম বা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা জন্ম না নেয়। এবং একই সময় উজু করার ফলে নিচে যদি পানি পড়ে থাকে, আমি চেষ্টা করি যেখানে যাই সে পানিগুলো নিজ দায়িত্বে টিস্যু নিয়ে সুন্দর করে পরিষ্কার করে আগের চেয়ে আরো পরিচ্ছন্ন করে রাখা, যাতে করে কোনো মুসলিম কোথাও কোনো অজুখানায় গিয়েছেন, এই কারণে অন্য ধর্ম বলে যেন বিরক্ত না হয়, সেখানকার ক্লিনার যেন বিরক্ত না হয় যে একজন মুসলমান আসছে সে এখন এটাকে ময়লা করে দেবে না। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। অতএব আপনাদের প্রতি আমাদের আহ্বান যে এখানকার যে শৃঙ্খলা, এখানকার যে ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন সেই শৃঙ্খলা আপনারা মেনটেন করে চলবেন এবং এখানকার প্রচলিত যে ট্রাফিক আইন আছে, অন্যান্য আইন আছে, সেগুলোকে অন্য সবার চেয়ে আপনারা বেশি মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মনে রাখতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সৌন্দর্য তিনি মানুষের সামনে তুলে ধরেছেন। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করেন, আপনি দেখবেন শুধুমাত্র তার চরিত্র মাধুর্য দেখে দলে দলে মানুষ ইসলামের ছায়া চলে এসেছে। শুধুমাত্র তার আচরণের সৌন্দর্য দেখে, তার আচরণের সৌরভ এটা পেয়ে মানুষ ইসলামে এসেছে। আজ দুর্ভাগ্য আমাদের যে আমরা ইবাদত সর্বস্ব ইসলাম বানিয়েছি, ইসলামকে শুধুমাত্র সীমাবদ্ধ করেছি নামাজ রোজার মধ্যে। আমাদের যে আচার আচরণ, আমাদের যে কাজ কাম, প্রত্যেকটা জায়গাতে ইসলাম প্রস্ফুটিত হওয়ার ব্যাপার আছে, ইসলাম বিকশিত হওয়ার ব্যাপার আছে, ইসলামকে মানুষ, ইসলামের সৌন্দর্যকে মানুষ দেখবার ব্যাপার আছে। এই বিষয়গুলো আমরা এখানে জানি না। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বলা হয়েছে তাবাসসুমুকা ফি ওয়াজহি আলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে বা কারোর সাথে সাক্ষাৎ হলে তুমি হাসি মুখে কথা বললে আল্লাহর কাছে সাদাকার সওয়াব পাবে। আমরা দেখি অন্যান্য দেশিরা অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এই কালচারটা বেশ ভালোই ডেভেলপ তারা করেছেন। তারা হাসি মুখে কথা বলে, কারোর সাথে কথা বললে মুসলিম হিসেবে কথা বলে। বাট আমরা অনেকেই গোমরা মুখে কথা বলি, খুব মরে থাকি। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো অবস্থান দিলে, অর্থ সম্পদ এই সমস্ত দিলে, তখন আমাদের অনেকেরই অবস্থা হয়ে যায় যে আমরা অহমিকা এবং অহংকার প্রদর্শন করতে থাকি। সময় তো বুঝছি এই জায়গা থেকে আমরা আমাদের ইসলামের সৌন্দর্যকে, ইসলামের সামাজিক সৌন্দর্যকে তুলে ধরার জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি। ইসলামের সামাজিক সৌন্দর্য নিয়ে আমরা আজকে আলোচনা করবার মতো সুযোগ বা সময় আমার হাতে নেই। নিশ্চয়ই আপনারা ইসলামের অনেক সামাজিক সৌন্দর্যের বিষয়ে অবগত আছেন। একজন অমুসলিমও আমার খোঁজ খবরের আওতায় থাকবে, তাকেও আমি খোঁজ খবর নেব, তারও আমি সেবা করার চেষ্টা করব। শুধু অমুসলিম কেন, যে কোনো প্রাণীর প্রতি দয়া এবং মায়া করা ইসলাম আমাকে শিখিয়েছে। সেই জায়গা থেকে আমার সচেষ্ট থাকতে হবে। এক কথায় আমার সার্বিক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের সৌন্দর্যগুলো যেন ফুটে উঠে, এগুলো দেখে যেন মানুষ আগ্রহী হয়ে, কৌতূহলী হয়ে ইসলামকে রিড করতে চায়, কোরআন এবং হাদিসকে পড়তে চায়, যে ইসলামের সৌন্দর্য কি আছে। একজন মুসলিম যদি এত ভালো হয় তাহলে কোরআন হাদিস না জানি আরো কত ভালো কিছু বলা আছে। তো সেই চেষ্টা আমরা করবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপরে যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলতে চাই তা হলো আমাদের আত্মপরিচয় যেন আমরা ভুলে না যাই। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আছি যে হীনমন্যতায় ভোগী খুব বেশি। আমরা বাংলাদেশের মানুষ অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি, যেটা আমিও বললাম। কিন্তু কিছু জায়গায় আমাদের কিন্তু ইউনিকনেস আছে, কিছু জায়গায় আমাদের গর্ব করবার মতো অনেক বিষয় আছে। যেমন পারিবারিক ব্যবস্থাপনা, ফ্যামিলি ব্যবস্থাপনা পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে, পৃথিবীর অন্য অনেক প্রান্তের চাইতে আল্লাহর অনুগ্রহে আমরা ভালো অবস্থানে এখনো আছি। যদিও দুর্ভাগ্য আমাদের এখন পারিবারিক অবস্থা খুব ভয়ঙ্কর লেভেলে চলে যাচ্ছে। আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বাবা মায়ের সাথে সন্তানের যে বন্ডিং এক সময় ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ভাই বোনের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের ঐতিহ্য ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তারপরেও আমরা স্টিল যে জায়গায় দাঁড়িয়ে আছি, পৃথিবীর অনেক উন্নত, অনেক সভ্য, অনেক শিক্ষিত, অনেক আধুনিক অনেক সমাজের চাইতে আমরা ভালো অবস্থায় আছি।
আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের অনেক ভাইরা আছে, আমাদের অনেক বোনরা আছেন যারা নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসে তারা ভোগেন। তারা মনে করেন সব দিক থেকে আমাদের বোধ হয় অন্যদের মতো হয়ে যেতে হবে, অন্যদের সবকিছু বোধ হয় আমার গায়ে মাখতে হবে, তাহলে বোধ আমি জাতে উঠতে পারবো, তাহলে বোধ আমি অনেক সভ্য হতে পারবো, তাহলে বোধ আমি অনেক স্মার্ট হতে পারবো। আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের দেশের যে কালচার আছে সেই কালচারটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি যে সেই কালচার সাথে ইসলামের সাথে সংঘর্ষ নেই। অর্থাৎ একাধারে আমি বাংলাদেশি এবং একাধারে আমি মুসলিম, আমার কমন কালচারের যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা দূর দেশে থেকেও অত্যন্ত শক্তভাবে আলিঙ্গন করার চেষ্টা করব। আপনি যদি আপনার ইতিহাস, আপনার অতীত পৃথিবী থেকে মুছে ফেলতে না চান, আপনি যদি আপনার চিহ্ন পৃথিবীতে রেখে যেতে চান, আপনি যদি চান যে আপনার যে চেইন আছে, যেই চেইন ধরে আপনি এই পর্যন্ত পৃথিবীতে এসেছেন, এই চেইনটা আরো 200-400 বছর সামনে থাকুক, এটা যদি আপনি চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার যে আইডেন্টিটি আছে, আপনার যে পরিচয় আছে, গর্বের সাথে সেই পরিচয়কে আপনার ধারণ করবার সংগ্রাম আপনাকে চালাতে হবে। আপনার দুটি পরিচয়ের একটি হলো ভৌগোলিক পরিচয়, আপনি বাংলাদেশি, আরেকটি পরিচয় অনেক বড়, সেটি হলো আপনি একজন মুসলিম। সো মুসলমান হিসাবে আপনার যে পরিচয় আছে, আত্মপরিচয় আছে, এই পরিচয় নিয়ে আপনার কোন প্রকার হেজিটেশন করা চলবে না। অতএব আপনার এই আত্মপরিচয় এটাকে টিকিয়ে রাখবার জন্য আপনাকে সংগ্রামী হতে হবে। যদি আপনি একটা লাক্সারিয়াস লাইফের বিনিময়ে কিছু অর্থ করে আপনি সঞ্চয় করেছেন আপনার জীবনে, ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েছেন, বিদেশে পাড়ি জমিয়েছেন, অনেকগুলো অর্থ করে কামিয়েছেন, এটার বিনিময়ে যদি আপনার পরিচয় আপনি বিলীন করে ফেলেন, আপনার পরিচয় যদি আপনি শেষ করে ফেলেন, আপনার পরিচয় যদি আপনার হারিয়ে ফেলেন, তাহলে আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলতে চাই আপনার এই ডিল, আপনার এই বাণিজ্য, আপনার এই ব্যবসা, আপনার এই কর্ম, এটা আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে। আপনি যা পেয়েছেন, হারিয়েছেন তার চাইতে অনেক বেশি কিছু। আপনি আপনার ঈমানকে বিসর্জন করবার বিনিময়ে যদি গোটা পৃথিবীর সকল রাজত্ব আপনার পায়ের কাছে এনে উপস্থিত করা হয়, তাহলে সেটা কম হবে। এই একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার না থাকার কারণে আমরা অনেকেই ভিন্ন পরিবেশে এসে আমাদের নিজের যে স্বকীয়তা আছে, আমাদের যে বৈশিষ্ট্য আছে, বিশেষত্ব আছে, আমাদের যে ইউনিকনেস আছে, আমাদের যে ভালো দিকগুলো আছে, সেগুলোকে আমরা পানির সাথে মিশিয়ে ফেলি। আমার যদি ক্ষমতা থাকতো, সামর্থ্য থাকতো, সুযোগ থাকতো, আমি আপনাদের একজন করে হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, আপনাকে বুকে জড়িয়ে ধরে আমি বিনয়ের সাথে বলতাম, প্লিজ আপনি পৃথিবীর কোন প্রলোভনে করে আপনার পরিচয় কোনোভাবে ভুলবেন না। যদি আপনি ভুলে যান, তাহলে মনে রাখবেন ঈমানের যে ধারা আপনার দাদা আপনার বাবার কাছে রেখে গেছেন, আপনার বাবা আপনার কাছে রেখে গেছেন, আপনি আপনার সন্তানের কাছে রেখে যেতে পারছেন কিনা, এই বিষয়ে যদি স্ট্রং উত্তর আপনার ভেতর থেকে না আসে, তাহলে আপনার আরেকবার ভাবতে হবে যে আপনি সঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন। আপনার আত্মপরিচয় যদি চলে যায়, আর কিছু পয়সা করি বা একটা লাক্সারিয়াস লাইফ আপনি পেলেন, একটা ভিন্ন ভালো পরিচয় আপনি পেলেন, যেটা নিয়ে অনেক প্রাউড করতে পারেন পৃথিবীতে, তাহলে আমি আবারও বলবো যে আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর মধ্যে একজন হয়ে গেলেন। গ্রামে বসবাস করা সেই শিক্ষা বঞ্চিত অভাবী দরিদ্র মানুষ আপনার চেয়ে অনেক বেশি রিচ, তিনি আপনার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ, তিনি আপনার চেয়ে অনেক বেশি ধনী, যিনি তার পরিচয়টাকে ধরে রাখতে পেরেছেন। মনে রাখবেন, ইট একটা নির্দিষ্ট সময় যখন ইটের ভাটায় পোড়ানো হয়, একটা বিশেষ প্রসেসের মধ্য দিয়ে যখন সে ইটে পরিণত হয়, তখন সেই ইট কিন্তু সমুদ্রের পানিতেও যদি শত শত বছর পড়ে থাকে, তারপরেও তার অস্তিত্ব কিন্তু হারায় না, তার অস্তিত্ব ইট হিসাবেই থাকে। এই জন্য তার মূল্য কিন্তু ইট হিসাবেই দেখে সমাজ বা মানুষ। চুলোর মাটি একইভাবে সেও আগুনে পড়ে, কিন্তু আগুনে পড়ে সে ইট হতে পারে না, যার ফলশ্রুতিতে 10 বছর 20 বছর মাটির চুলার মাটি আগুনে পড়ার পরও কিন্তু পানিতে তাকে ফেলে দেওয়া হলে
হয়তো কয়েক ঘন্টার মধ্যে গলে পানির সাথে একাকার হয়ে যাবে। এখানে ইট এবং চুলার মাটির পার্থক্য। আপনি কি চুলার মাটি হবেন নাকি ইট হবেন, ডিসিশন আপনাকে নিতে হবে। আপনার আত্মপরিচয় কি আপনি ভুলে যাবেন নাকি আত্মপরিচয় আপনি ধরে রাখবেন? আপনি নিজের স্বকীয়তায় ভাস্বর এবং উজ্জ্বল থাকবেন কি থাকবেন না, এই সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যে মুসলমান পৃথিবীর যেখানেই যাবে তার পরিচয় সে ভুলবে না, তার মিশন সে ভুলবে না, তার ভিশন সে ভুলবে না, তার লক্ষ্য থেকে সে বিচ্যুত হবে। আমি সেজন্য আপনাদের সবাইকে আবারও আহ্বান করছি যে আমরা আমাদের নিজেদের পরিচয় এবং আইডেন্টিটি যেন ঠিক থাকে সেভাবে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।